বন্ধুরা, যদি আপনি ভেবে থাকেন চীন লাদাখের বিরাট পাহাড়ি এলাকা থেকে শুরু করে নর্থ ইস্টের বাজা জমি আর সাউথ চায়না সি এর সামুদ্রিক ক্ষেত্র সব জায়গায় এতটা আক্রমণাত্মক হয়ে কেন বিস্তারবাদী নীতি আরোপ করে, তাহলে আপনাদের বলে দিই, এর সবচেয়ে বড় কারণ হলো প্রাকৃতিক সম্পদের লোভ, যেগুলোর ব্যবহার করেই চীন বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি বছর কামিয়ে থাকে। যদি শুধুমাত্র তিব্বত রিজিয়নের কথা বলি, তো চায়না প্রতি বছর সেই অঞ্চলে মাইনিং করে ভারী মাত্রায় ইউরেনিয়াম আর গোল্ড উৎখনন করে, আর এই কারণেই প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ তিব্বতকে চীন কবজা করে রেখেছে, যার পর তার পরবর্তী নজর ভারতের অরুণাচল প্রদেশের ওপর রয়েছে, যাতে এরপর ওখানে কবজা জমিয়ে ওখানকার প্রাকৃতিক সম্পদকেও চীন ভোগ করতে পারে। কিন্তু এর মাঝেই খবর বেরিয়ে আসছে যে ভারতও এখন নর্থ ইস্টের অরুণাচল প্রদেশ রাজ্যে চীন সংলগ্ন সীমা মানে বর্ডারের পাশে ইউরেনিয়ামের বিশাল ভান্ডার পেয়েছে, যা ভারতকে রাতারাতি মালামাল করতে পারে। আর বিশেষ করে ভারত সরকার এর এক্সপ্লোরেশনের জন্য কাজ দ্রুত শুরু করে দিয়েছে। আসলে দ্য টাইমস অফ ইন্ডিয়া, অমর উজালা, বিজনেস লাইন এবং আরো বড় বড় মিডিয়া হাউসের তরফ থেকে এই মিডিয়া রিপোর্ট সামনে বেরিয়ে আসছে যে ভারত অরুণাচল প্রদেশের চীন সংলগ্ন সীমার 3 কিলোমিটারের মধ্যে ভীষণই বড় ইউরেনিয়ামের ভান্ডারের সন্ধান পেয়েছে, আর এখন তার এক্সপ্লোরেশনের কাজ শুরু হয়ে গেছে। আর এই তথ্য স্বয়ং অ্যাটমিক মিনারেল ডাইরেক্টরেট ফর এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চের ডিরেক্টর বিকে সিনহা দিয়েছেন। হায়দ্রাবাদে আয়োজিত এক সেমিনারে উনি বলেন, ওনারা ইউরেনিয়ামের এক্সপ্লোরেশনের জন্য অরুণাচল প্রদেশে ভারতীয় সীমার মধ্যে মেচুকা ভ্যালির সবচেয়ে সীমাবর্তী এলাকা পর্যন্ত চলে গেছেন, যেখানে ইউরেনিয়ামের এক্সপ্লোরেশনের পর মাইনিং করা হবে। উনি এও বলেন, ভারতে ইউরেনিয়ামের সন্ধান অভিযানে পজিটিভ পরিণাম দেখতে পাওয়া গেছে। তিনি আগে এও বলেন, আজকের সময়ে ইউরেনিয়ামের এক্সপ্লোরেশনের কার্য হিমাচল প্রদেশেও চলছে, যেখানে মণিপুর রাজ্যে লোকাল মানুষরা এর মাইনিং এর পারমিশন দিয়ে দিয়েছে। এর সঙ্গে আসাম, নাগাল্যান্ড, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডেও এক্সপ্লোরেশনের কাজ দ্রুত চলছে। বিকে সিনহা এও বলেছেন, ঝাড়খণ্ডে ইউরেনিয়ামের এক্সপ্লোরেশনের দরুন ওখানে গোল্ড এবং আরো অনেক প্রিসিয়াস মেটাল ডিটেক্ট হয়েছে। এখন আপনারা ভাবছেন ইউরেনিয়ামকে এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে, আর এতে কি এমন বিশেষত্ব রয়েছে? তো আপনাদের বলে দিই, ইউরেনিয়াম স্ট্র্যাটেজিক ও ইকোনমিক দুদিক দিয়েই ভারতের জন্য ভীষণই মহত্বপূর্ণ। কারণ স্ট্র্যাটেজিক রূপে দেখা হলে ইউরেনিয়ামের ব্যবহার বিশেষ করে নিউক্লিয়ার হাতিয়ার তৈরিতে হয়, যেই কারণে এর মহত্ব যে কোনো দেশের জন্য ভীষণই বেড়ে যায়। ওদিকে ডিফেন্সের কথা বললে সাবমেরিন, নেভাল শিপ, আইস ব্রেকার থেকে শুরু করে এয়ারক্রাফট ক্যারিয়ার, এই সব কিছুতে আজ ইউরেনিয়াম ব্যবহার করা হয়। ওদিকে ইকোনমিক্যালি দেখা হলে ইউরেনিয়ামের আইসোটোপের ব্যবহার নিউক্লিয়ার রিঅ্যাক্টরে পাওয়ার জেনারেশন অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের জন্য করা হয়, যা যে কোনো দেশের উন্নতিতে বিশাল ভূমিকা পালন করে। ওদিকে মেডিকেল ফিল্ডের কথা বললে রেডিওথেরাপি আর গামা থেরাপিতেও ইউরেনিয়ামেরই ব্যবহার হয়। এই জন্য দেখতে ছোট্ট একটা ইউরেনিয়ামের টুকরো এনার্জি অর্থাৎ শক্তির বিশাল উৎস হয়ে থাকে। এখন অরুণাচল প্রদেশে ইউরেনিয়াম কতটা পরিমাণে পাওয়ার অনুমান রয়েছে সেটা তো এখনো সামনে আসেনি, কিন্তু খুশির ব্যাপার হলো ইউরেনিয়ামের এক্সপ্লোরেশনের প্রসেস শুরু হয়ে গেছে। কিছু মাস আগে ভ্যানাডিয়াম আর এখন ইউরেনিয়ামের সন্ধান স্পষ্ট ইঙ্গিত করে বুঝিয়ে দেয় ভারতের অরুণাচল প্রদেশকে চীন কেন দখল করতে চায়। অবশ্য ভারতের কিছু মানুষের মনে হয় প্রাকৃতিক সম্পদের খনন কার্য চালানো উচিত নয়, কিন্তু এই ব্যাপারে আপনার কি মনে হয়? দেশের মাটিতে মজুদ প্রাকৃতিক সম্পদের সন্ধান করে সেগুলো উৎখনন করে কাজে লাগানো উচিত, নাকি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা উচিত? অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।